ধ্রুবজ্যোতি কালচারাল ইউনিট তারা উপস্থিত হচ্ছে। অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমাদের প্রিয় ভাই জয়কে জয় একেবারে যথাসময়ে অনেককে দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে আপনাদের সামনে, যিনি এতক্ষণ এতগুলো কথা বললেন, যার আওয়াজ আমাদের ভীষণ শ্রুতিমধুর লাগে, প্রত্যেকটি অনুষ্ঠানে যার আওয়াজ আমাদেরকে মুগ্ধ করে বারবার, সেই প্রসেনজিৎ দা, আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ দা, প্রসেনজিৎ রাহা, বিখ্যাত সঞ্চালক, বিখ্যাত অ্যাঙ্কার আমরা বলে থাকি আমাদের ভাষায়। সেই মানুষটিকে কিন্তু আজকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, কারণ তিনি আজকে এই গোটা যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানটি তিনি সঞ্চালনা করবেন। আর তার এই কথায়, তার আওয়াজ, তার বলা যে সমস্ত কথা, সেই কথাগুলো যাতে আমাদের আরও মনোমুগ্ধ ছুঁয়ে যায়, প্রত্যেকটি প্রোগ্রামে এভাবেই তিনি আমাদের যাতে আনন্দ দিতে পারেন, সেই কারণে আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব প্রসেনজিৎ দাকে। প্রসেনজিৎ দা প্লিজ মঞ্চে আসুন। একটা জোরে পাই, কারণ অন্যভাবে পাই, প্রত্যেকটি সময় দেখি মঞ্চের মধ্যে এত সুন্দর কথা বলে আমাদের মুগ্ধ করেন, মন্ত্রমুগ্ধ হয়ে যাই আমরা প্রসেনজিৎ দার গলার আওয়াজে। তো আজকে আমরা প্রসেনজিৎ দাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। অনুষ্ঠানের শুরুটা কিন্তু আমরা আমাদের সব থেকে প্রিয় সঞ্চালক প্রসেনজিৎ দাকে সম্বর্ধনা দিয়ে শুরু করলাম। আমি অবশ্যই মঞ্চে স্বাগত জানাবো শাশ্বতী দাস, শাশ্বতী দিকে। শাশ্বতী দি প্লিজ মঞ্চে এসো। প্রসেনজিৎ দাকে বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ করছি শাশ্বতী দিকে। শাশ্বতী দি প্লিজ, এটা জোরে করতালি হয়ে যায়। অসাধারণ, অসাধারণ। একটু সামনে, একটু সামনে। বরণ করে নিচ্ছেন শাশ্বতী দাস। এই প্রোগ্রাম যিনি একেবারে নিজের হাতে আয়োজন করেছেন, গোটা বিষয়টিকে নিজে তিনি এত সুন্দর রূপ দিয়েছেন শাশ্বতী দাস, আমাদের সকলের প্রিয় শাশ্বতী। প্রসেনজিৎ দাকে আমরা সম্বোধিত করতে পেরে ভীষণ ভীষণ আনন্দ বোধ করছি, গর্ব অনুভব করছি। প্রসেনজিৎ দা, তোমার কাছে আমি জানতে চাইবো কেমন লাগছে। তুমি সবার কাছে জানতে চাও, একটু পরে সেই সময়টাই আসবে যেখানে তুমি প্রত্যেকের কাছে জানতে চাইবে যে কেমন লাগছে, কতটা আনন্দ হচ্ছে। এবার আমি তোমার ফিলিংসটা তোমার মুখ থেকে জানতে চাই। একেবারেই। আর বন্ধুত্বতা কখনো মৃত্যু হয় না, বরং তার পুনর্জন্ম হয়। আর যখন প্রিয়জনের সঙ্গে দেখা হয় তখন মনে হয় জীবনে আরেকটা পুনর্জন্ম হলো। আর সেই পুনর্জন্মের পথ ধরে আরেকটু এগিয়ে যায় জীবন পথে। আরেকবার করতালির কল্লোলে কল্লোলিত হোক, মুগ্ধ হতে হোক। থ্যাংক ইউ দা, অনেক অনেক ধন্যবাদ। সকলের অনুমতি নিয়ে, ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে মুখবন্ধতা বেঁধেই দিয়েছিলাম আগে। রয় পরিবার, আমাদের ব্যাকড্রপে যে ফ্লেক্সে জল জল করছে রয় পরিবার, তাদের আমন্ত্রণে আজকে আমরা সকলে এখানে। আমি সেই পরম্পরা নিয়ে কথা বলছিলাম, যে পরম্পরা নিয়ে সন্তানরা বড় হয়, সন্তানরা তারা পৃথিবী জীবনচর্যায় নিজেদেরকে কীভাবে উপস্থাপন করবে তার শিক্ষা পায়। আর সেইভাবে স্বর্গীয় অজিত্রা এবং স্বর্গীয় রমালা সেই শিক্ষা দিয়ে গেছেন তার দুই প্রিয় সন্তানকে। আর রয় পরিবারের এই আয়োজনকে আরেকবার আপনাদের করতালি কল্লোলিত করে একবার কবির চাইছে আমি। হ্যাঁ, মৃত্যু থাকে তার নিজস্ব বাহ্যময়তা নিয়ে, সেই বাহ্যময়তারই of dials to join for lightening the lamp. Light symbolizes abundance, prosperity, and knowledge. The light of knowledge is fully capable of destroying the darkness of ignorance. This also helps us to overcoming all the difficulties. मंगल दीप चलो, सात रंगों में खुद को मिला लीजिए,
फुल सिकवा फुला दीजिए। जब तक अतिथि प्रदीप प्रज्वलित करे, आप तालियों की गड़गड़ाहट से प्रदीप को प्रज्वलित करें। एक बार जोड़े करतालिते कौतुलित हो, मुखरित हो, प्रज्वलित होच्छे मुखगुलोते। असुतोमा सद्गमया, तमोसोमा ज्योतिर्गमया, मृत्युर्मा मृतंगमया। ओम शांति, ओम शांति, ओम शांति। আমার গুরুজনদের জানাই প্রণাম, সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। কিন্তু আজকে শাশ্বতীদি আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে মানে অদ্ভুত একটা জায়গায় দাঁড় করিয়েছে, কারণ আমার গলা ভীষণ খারাপ, সেভাবে গাওয়ার একদমই মানে জায়গায় নেই আমি। তাও চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে প্লিজ ক্ষমা করুন। একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, আশা করি ভালো লাগবে। যদি প্লিজ ভুল হয় আবারও বলছি, প্লিজ ক্ষমা করে দেবেন। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। ধন্যবাদ। খুব সুন্দর। আমরা অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যেমন ছাড়া
যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্টহাস্যে সকল ভিন্ন বাহার বক্ষ চেয়ে আমার ছেড়ে দিলে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে আমার ছেড়ে দিলে। স্বর্গীয় অজিত রায় এবং স্বর্গীয় রমা রয়ের প্রতিকৃতিতে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে তাদের সুযোগ্যা কন্যা অনিন্দিতা রয়। মৃত্যু আছে, মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যু পথযাত্রীরা যখন রেখে যান জীবনের নানান দিশা, সেই মৃত্যু হয়ে ওঠে অক্ষয়, সেই মৃত্যু পায় অমরত্ব। হ্যাঁ, এই কথা বলতেই পারি আমি আজকে। অমরত্ব পাবেন তাদের পুত্র কন্যার কর্মসূচির মাধ্যমে, নিবেদনের মাধ্যমে। আমরা এই পর্বে শ্রদ্ধা নিবেদন করলাম স্বর্গীয় অজিত রায় এবং স্বর্গীয় রমা রয় প্রতিকৃতিতে। আমাদের মধ্যে রয়েছেন রিনাউন্ড সাংবাদিক তারা বাংলার অমিত চক্রবর্তীকে আমরা মঞ্চে আসার জন্য বিনম্র অনুরোধ করছি। রেসপেক্টেড অজিত রয় আর রেসপেক্টেড রমা এবং তাদের প্রতিশ্রুতি নিবেদনে আজকের এই মহামঞ্চে আমাদের অতিথি, আমাদের সামনে আমাদের শিশুরা আমাদের সামনে, তাদের প্রত্যেককে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি। টোটাল ইভেন্ট ম্যানেজ করছে শাশ্বতী প্রফেশনাল হাউস আর আদিত্য ডিজিটাল স্টুডিও, আমাদের মিডিয়া পার্টনার যারা এই সমস্ত বার্তাকে পৌঁছে দেবেন বিশ্ব বাংলার দরবারে। P23 নিউজ, দৈনিক দুরন্ত বাংলা, খবরে আজ तक, पंचायती राज न्यूज खबर गांव से देश तक, प्रेस क्लब ऑफ वर्किंग जर्नलिस्ट, भारत बंगो टीवी, NDTV, 18 लाइव न्यूज, নিউজ টুডে আর টিভি বার্তা, আজকের আমাদের অফিসিয়াল মিডিয়া পার্টনারেরা, তাদেরকেও অভিনন্দন। আমি রুচি একটা প্রসেনজিৎ প্রিয়ার পক্ষ থেকে আজকে প্রসেনজিৎ রাখা এবং আমাদের প্রিয়জন শ্রদ্ধজনরা রয়েছেন এবং সামনে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সকলকে সাক্ষী রেখে আমরা পরবর্তী পর্বে এগিয়ে চলেছি। So now we are going to felicitate Amit Chakraborty sir, renowned journalist of Tara Bangla. আমরা একে একে আমাদের অতিথিতে বরণ করে নিচ্ছি। ইন্দ্রাণী মুখার্জি, রিমা মজুমদার ম্যাডাম, তারা আউট হচ্ছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সমাজসেবী এবং অভিনেত্রী। আমরা এই পর্বে তাদেরকে উত্তরীয় এবং ব্যাচ করি এবং করতালির কল্লোল কল্লোলিত থাকুক, মুখরিত থাকুক আজ এই লেখা নিয়ে। ইয়েস, আমার অত্যন্ত ডিয়ারেস্ট ব্রাদার জয় অনুভব, একজন দুর্দান্ত অভিনেতা। তার অভিনয় এই মুহূর্তেই 3টে সিনেমা রিলিজ করেছে, আপকামিং আরও 3টে সিনেমা আছে, আমি পরবর্তী ক্ষেত্রে বলছি। জয় অনুভব। আমাদের মাননীয় রিমা মজুমদার, বিশিষ্ট সমাজসেবী এবং অভিনেত্রী, আমরা অভিনন্দন জানাচ্ছি তাকে। উত্তরীয় এবং ব্যাচ করিয়ে শাশ্বতী সকলকে অভিবাদন জানাচ্ছেন। এবার সত্য মজুমদার, আপনারা তাকে দেখেছেন, হ্যাঁ, জগদ্ধাত্রী সিরিয়ালে দেখেছেন, বিন্নি ধানি খইতে দেখেছেন, কেয়া পাতার নৌকাতে দেখেছেন, জল নগরে দেখেছেন, নামা কাপাতে দেখেছেন, মিঠাই সিরিয়ালে দেখেছেন। শুধু তাই, রূপালী পর্দার এক অনন্য অভিনেতা তিনি। সিনেমা করেছেন গে, অমানুষ, অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন 3 এবং স্ক্রিন শেয়ার করেছেন পরিণীতি চোপড়ার সঙ্গে। মেরি প্যারি বিন্দু, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট you can say Bengal rather than you can say of India. একবার জোরে হাততালি শুনতাম তার জন্য, প্লিজ। থ্যাংক ইউ স্যার। আবার আপনাকে আমরা আমাদের প্রিয় মানুষ, যেই মানুষটি উৎসবের জন্য পৌঁছে যান সুন্দরবনেও, যে মানুষটি সুন্দরবনে ইলিশের উৎসব উদযাপন করেন আমাদের সকলকে সাক্ষী রেখে। গণবিবাহ তার এক অনন্য উদযাপন হয়ে উঠেছে এই বাংলায়। হ্যাঁ, আমি অরূপদার কথা বলছি, মাননীয় অরূপ মুখার্জি, ম্যান অফ পার্সোনালিটি, ম্যান অফ ডাইমেনশন, ম্যান অফ গ্লোরি। একবার জোরে করতালি অরূপদার জন্য। অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রসেনজিৎ প্রিয়াকে এখন থেকে বুক করে গেছেন। তার সামনে গণবিবাহ যে অনুষ্ঠানটা হবে, আমরা ঋদ্ধ শাশ্বতীদের মাধ্যমে তিনি এই যোগাযোগটি সম্পন্ন রাখবেন আমাদের সঙ্গে। একবার জোরে হাততালি অরূপদার জন্য। সম্মানীয় অরূপ মুখার্জি স্যার। Now we are going to felicitate
বিশিষ্ট সমাজসেবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিমির বরণ রায়চৌধুরী। একবার জোরে করতালি। সমাজসেবার এক অনন্য পরিধিতে এক অনন্য প্রতিকৃতি তিমিরদা। তিমিরদাকে আমরা সম্মানিত করতে পেরে আমরা সম্মিলিত। তিমিরদা মানে এক অনন্য অবগাহন। সে অবগাহন মানবতার, সে অবগাহন সমাজসেবার, সে অবগাহন হাসি মুখে মানুষের পাশে দাঁড়ানো। একবার জোরে করতালি সম্মানীয় তিমির বরণ রায়চৌধুরী। থ্যাংক ইউ স্যার ফর বিং উইথ আস। আর এই পর্বে হ্যাঁ আমার অত্যন্ত প্রিয় ছোট বোন এলিনা ভট্টাচার্য, রিপাবলিক বাংলার রিনাউন্ড জার্নালিস্ট, এবং আজকে আরেকটি সংযোজন করছি তার সম্পর্কে, একজন গুণী সঙ্গীত শিল্পীও। একবার জোরে হাততালি এলিনার জন্য। এলিনা ভট্টাচার্য উদ্বোধনী সঙ্গীতে যে মাতিয়ে রেখেছিল আমাদের এই পর্বটিকে, এবং আজকে এই মহামঞ্চে এলিনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে আপনার সমৃদ্ধ। থ্যাংক ইউ এলিনা ফর বিং উইথ আস। লেন্স বন্দি থাকুক ভালোবাসার এই মুহূর্তগুলো না, আবেগের এই মুহূর্তগুলো না। আমরা ইয়েস বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবী দীপ পাল, দীপকে সেন্টার স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, যাদের সাংবাদিকতা নির্ভীকতার ভীতির উপর দাঁড়িয়ে, যারা সত্যের সন্ধানে সাংবাদিকতা করেন, তার মধ্যে প্রচলিত দীপশিখা অন্যতম। আমাদের দীপ, একবার জোরে হাততালি দীপের জন্য। দীপ পাল, রিনাউন্ড জার্নালিস্ট, ডিজার্ভিং জার্নালিস্ট। থ্যাংক ইউ দীপ। আদিত্য ডিজিটাল স্টুডিও আমরা তাকে অনুরোধ করছি, আমাদের চিফ প্রফেশনাল হাউস আজকে এই অনুষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্বে রয়েছে শাশ্বতীদের নেতৃত্বে মাননীয় শাশ্বতী ম্যাডাম। একবার জোরে হাততালি। এক অনন্য কন্যা, আমাদের বঙ্গনারীর এক অনন্য অভিরূপ তিনি। হ্যাঁ, কোথায় নেই তিনি সাংবাদিকতার মঞ্চ থেকে একেবারে সমাজ সেবার মঞ্চ অবধি, মানব সেবার মঞ্চ থেকে গহীন অবগাহনে এক সূত্র নির্মাণ করেন, যেখানে মানব সেবাটাই হয়ে ওঠে তার অনন্য বার্তা। একজন কৃতি নারী, একবার জোরে হাততালি, কৃতি বঙ্গনারী, যার এই অনন্য অভিনয় সারা বাংলা শুধু নয়, এখন সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষের মানচিত্র ছাড়িয়েও আমাদের অন্যান্য দেশে প্রসারিত হতে চলেছে। আমি আমাদের আজকে এই আয়োজকের অন্যতম একজন বলতে পারেন, একজন অন্যতম পিলার সম্পাদককে বরণ করে দিচ্ছি আমরা। একজন রিনাউন্ড জার্নালিস্ট, তাকে বরণ করে দিচ্ছেন রয় পরিবারের কন্যা অদিতিতা রয়। একজন করতালিতে কলদলিত খুব মুখরিত। আমরা বরণ করে দিলাম সম্পাদিকে, প্রাণীর মানুষ, ভালোবাসার মানুষ, যাদের বুম এবং ক্যামেরা ঝলসে ওঠে সত্যের সন্ধানে, তাদের মধ্যে সম্পাদক অন্যতম। Now we are going to একটুখানি বদল করছি অনুষ্ঠানে। সংবর্ধিত করলাম আমরা আমাদের গুণীজনদের, যারা নিজেদের ক্ষেত্রে এক একজন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা।
তোমায় আমার সারা জীবন সকাল সন্ধ্যা বেলায় নয় মধু মেলা। ধন্যবাদ। বৃষ্টির তাকদ্দুক ধারায় তুমি রবীন্দ্রনাথ, বসন্তের দক্ষিণা বাতাসে তুমি রবীন্দ্রনাথ, আমাদের শরতের কাশফুলের অনন্য দোলাতে তুমি তো রবি ঠাকুর, আমাদের মৃত্যু পথযাত্রীর সমস্ত মানুষের আবেগ তুমি রবি ঠাকুর, যৌবনের এক অনন্য আকাঙ্ক্ষা তুমি রবি ঠাকুর, শৈশবের শৈশবের দুষ্টুত্ব তুমি রবি ঠাকুর, আমাদের রবি ঠাকুর। রবি ঠাকুর, it is our this our guest of honor of this grand evening, respected Pradeep Andu sir, convener of Barakpur Police Commissariat Welfare Committee. Sir, please be on stage with us to make this program a grand success. Sir, please. একবার জোরে করতালি দিয়ে আমরা সম্মানীয় প্রদীপ আন্ডু স্যারকে স্বাগত জানাবো আজকের এই মহামঞ্চে। করে দিচ্ছি সম্বর্ধনা জ্ঞাপন করছি সম্মানীয় প্রদীপ আন্ডু স্যারকে, কনভেনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটি। আমি অনিন্দিতা ম্যামকে অনুরোধ করব, অনিন্দিতা রয় পরিবারের আগামী যারা রয় পরিবারের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি প্রদীপ আন্ডু স্যারকে, কনভেনার অফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটি। আমি জোরে করতালি দিয়ে আমরা এই সম্বর্ধনা মুহূর্তটিকে জানাতে পারব। সাংবাদিক বন্ধুদের ক্যামেরায়, গর্বুদা সহ অন্যান্য সমস্ত সাংবাদিকদের ক্যামেরায় লেন্সবন্দি হয়ে থাকে আমাদের এই প্রবাহ মুহূর্ত ধরে রাখে। অনিন্দিতা দিকেও শুভেচ্ছা জানালেন প্রদীপ স্যার। ব্যাচ পড়িয়ে আমরা প্রদীপ দাকে বরণ করে দেবো। প্রদীপ স্যার, প্রদীপ আন্ডু স্যার, কনভেনার অফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটি। There's a fantastic moment of this grand evening. একবার জোরে করতালি প্রদীপ আন্ডু স্যার আমাদের মধ্যে উপস্থিত।
নিজেই করে গেছেন। একবার প্রণতি তার প্রতি সক্রিয় দাদা অজিত রায়ের ভগিনী সারা জীবন অকৃত দ্বার থেকে তিনি অভিজিৎ এবং অনিন্দিতা এই দুই সন্তানকে মানুষ করেছেন। আমরা তাকে প্রণতি জানালাম। সকলে মিলে একটা লেজবন্দি হয়ে যাক মুহূর্তগুলো না। আমি একটুখানি অভিজিৎকেও রাজুদাকে একটু আসার জন্য অনুরোধ করবো, অনিন্দিতা দিকেও আসার জন্য অনুরোধ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যম দা এইভাবেই বেঁচে মুহূর্তগুলো এইভাবেই আগামীতে ধরা দেয়। মুহূর্তগুলো তো এইভাবেই বাংময় হয়, আর সেভাবেই তো আমরা ধরে রেখেছি আমাদের অত্যন্ত প্রিয় মিনতি দেবী। তার কন্যা সন্তানের আলাপ হয়েছে অনিন্দিতা দি, অনিন্দিতা রয় এবং ছোট বেশি এই মুহূর্তে রয় পরিবার। হ্যাঁ, প্রদীপদা রাজুদাকে অভিবাদন জানাচ্ছেন, আমাদের গেস্ট অফ অনার, এবং অমিতা এবং প্রদীপদা তারা রাজুদাকে অভিবাদন জানাচ্ছেন ব্যাচ এবং উত্তর। অজিত রায় এবং স্বর্গীয় রমা রায় তারাও রয়েছেন আমাদের সাথে, আমাদের অনুভবে রয়েছেন, আমাদের উদযাপনে রয়েছেন, আমাদের পথ চলা রয়েছেন, আমাদের নিবেদনে রয়েছেন, কারণ এক সাংস্কৃতিক পরিবেশ তিনি দিয়েছিলেন। আর আজকে সকলকে সাক্ষী রেখে আমি এই অনুষ্ঠান যাদের স্মৃতিতে তাদের একটা বার্তা আপনাদের সামনে তুলে দিই। আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যার স্মৃতিতে, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় এবং প্রিয় স্বর্গীয় অজিত রায়। স্বাধীনতার প্রাক্কালে 1947 সালের 14 এপ্রিল কলকাতার শোভাবাজারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিরাটি অর্থাৎ আমাদের এই বৃহত্তর জনপদ বিরাটি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 1961 সালে উচ্চ মাধ্যমিকে সফলতা লাভ করে তিনি 1965-এ সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিকম পাস করেন। তারপর উচ্চতর শিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এমকম ডিগ্রি অর্জন করেন 1968 সালে। শিক্ষা অর্জনের পর আমাদের সবার প্রিয় শ্রদ্ধ অজিত রায় স্যার কেন্দ্রীয় সরকারের ESI বিভাগে কর্মজীবন শুরু করেন 1970 সালে। কর্মক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বর্তমানে তেলেঙ্গানার বিভিন্ন দায়িত্বভার গ্রহণ করেছেন বিভিন্ন পদে থেকে। কর্মজীবনের পাশাপাশি একাধিক সামাজিক কর্মসূচিতেও দায়িত্ব সামলেছেন, নেতৃত্ব দিয়েছেন। তার জনপ্রিয়তা এবং অদম্য উদ্যোগের জন্য বিরাটির গৌরীপুর কোঅপারেটিভের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি, দীর্ঘদিন পালনও করেছেন তা। তিনি তার কর্মজীবনের মাধ্যমে বহু মানুষকে সহায়তা করেছেন। 7 জুলাই 2013 হঠাৎ ইহলোকের মায়া ত্যাগ করে যাত্রা করলেন পরলোকের পথে। আজ আমরা এই সভাগৃহ থেকে তার প্রতি অনন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এবং আরেকজনের কথা, রমা রায়। প্রতিটা মানুষের জীবনেই পরিবারের সমর্থন না থাকলে জীবনের সাফল্য বা সামাজিক অবদান দুটি সম্ভব হয় না। তাই স্বর্গীয় অজিত রায় স্যারের জীবনে তার সহধর্মিনী স্বর্গীয় রমা রায় সবসময় পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন। 1955 সালের 1 জানুয়ারি সেলিমপুরে তার জন্ম। গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজ থেকে তার শিক্ষা অর্জন এবং জীবনের বহু অংশে তার কেটে গেছে সঙ্গীত চর্চায়। 1971 সালে বিবাহের পর রয় উপাধি অর্থাৎ রয় পরিবারে এসেছেন রয় পরিবারের গৃহবধূ। কর্মজীবনে তিনি একাধিক মহিলা সামাজিক সংগঠন পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। পরিবার পরিচালনার পাশাপাশি সঙ্গীত চর্চা তার থেমে থাকেনি। সঙ্গীতজ্ঞ, মিউজিশিয়ান, গিটারিস্ট রমা দেবী স্থানীয় শিশুদের সাংস্কৃতিক বিকাশের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করেন। সদা হাস্যমুখী আমাদের সবার প্রিয় রমা দেবী 2022 সালে ঠিক আজকের এই দিনে, হ্যাঁ 11 জুলাই আমাদের ছেড়ে পরলোকের পথে যাত্রা করেন। আজ আমরা সভাগৃহে উপস্থিত সমস্ত ব্যক্তিবৃন্দের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধাঞ্জলি জানাই। রয় পরিবারের পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান অভিজিৎ কুমার রয় এবং অনিন্দিতা রয় এবং ছোট বোন মিনতি রয়, ছোট ভাই অসিত রয় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। স্বর্গীয় অজিত রায় এবং স্বর্গীয় রমা রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, সমাজে ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং শিষ্টাচার বাড়াতে সাহায্য করবে।
রয় পরিবারকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা এখানে যারা উপস্থিত হচ্ছি সবার পক্ষ থেকে। এই হচ্ছে রয় পরিবারের টিভিটা আমরা সকলকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো আমাদের উপহার এডুকেশনাল কিছু ইকুইপমেন্টস, অর্থাৎ আমাদের কিছু শিক্ষণ সামগ্রী, শিক্ষা সামগ্রী তাদেরকে প্রদান করবেন যাতে আগামী দিনে তারা তাদের নিজের ছন্দে নিজের পথে চলতে পারেন। আমি আমাদের প্রিয় অতিথিদের অনুরোধ করব তাদের হাতে প্রদীপ আড্ডু স্যার, অরূপ মুখার্জি স্যার, টিপির বরণ স্যার, সত্যম স্যার, আমি সকলকে অনুরোধ করছি প্লিজ রিমাদি, ইন্দ্রানিধি, জয়, এলিনা, আমি প্রত্যেককেই অনুরোধ করছি, অমিত আসুন। হ্যাঁ, প্রদীপদাকে আমি দিয়েছিলাম, প্রদীপদা আমার প্রাইম গেস্ট, প্রদীপদাকে আমি প্রথমেই আহ্বান জানিয়েছি। আমি আমাদের অতিথিরা তুলে দিচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয় অতিথিরা একে একে ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন। তোমাদের জন্য মেঘলা দিনে বৃষ্টি পাখি, একবার করতালি হোক তোমাদের জন্য রন্দুর্নি পকেট ভরে। জয় অনুভব আরেকজন দুর্দান্ত অভিনেতা। জয় তুলে দিচ্ছেন, জয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তার আগামী আপকামিং বেশ কিছু ফিল্ম আছে সেই তুলে দিলেন আমাদের ছাত্রছাত্রীদের হাতে। মঞ্চে রয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের অত্যন্ত প্রিয় দাদা মাননীয় টিভির বরণ রায়চৌধুরী তুলে দিচ্ছেন আগামী নক্ষত্রের হাতে স্কুল ব্যাগ। একটুখানি হাসি মজা, এটাই তো ছোট্টবেলা। তুলে দিলেন সম্মানীয় টিভির বরণ রায়চৌধুরী মহাশয়। আমি অরূপদাকে আহ্বান জানাবো, সম্মানীয় অরূপ মুখার্জি স্যার। আগামী নক্ষত্র এরা রয় পরিবার তাদের শিক্ষাঙ্গনে আরো উজ্জ্বলতা কামনায় তাদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষণ সামগ্রী, একটি অভিনব উদ্যোগ রয় পরিবারের পক্ষ থেকে, স্বর্গীয় অজিত রায় এবং স্বর্গীয় রমা রায় স্মৃতি মঞ্চ থেকে। আর এবার সেই মানুষটি সত্যম মজুমদার তুলে দিচ্ছেন প্রিয় ছাত্রীর হাতে। একবার জোরে করতালি। সত্যমদাকে দেখেছেন আপনারা প্রতি মুহূর্তে টিভিতে, জগদার্জিত দেখছেন অনেক সিনেমা, যার অভিনয় আমাদেরকে ঋদ্ধ রেখেছে। এবং আমাদের মধ্যে রয়েছেন রিমাদি, ইন্দ্রানিধি, তাদেরকেও আমরা আসার জন্য অনুরোধ করছি। একে একে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দিগড়া হরদল বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগ এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা তাদের হাতে তুলে দিচ্ছে উপহার। আমরা সকলের হাতে তুলে দিচ্ছি আমরা রিমাদি, ইন্দ্রানিধি এবং আমি এরপরে এলিনাকেও আসার আহ্বান জানাবো। এলিনা রয়েছেন, অমিত রয়েছেন, অমিত চক্রবর্তী। এলিনা প্রিয় বন্ধুর হাতে তোমাদের জন্য একবার জোরে হাততালি হতো। হ্যাঁ, মারা গাড়ি লেন্সবন্দি করছেন, কিন্তু যাদের হাত ফাঁকা রয়েছে একটুখানি তুলে রাখবেন ছবিগুলো। অমিত দা দিচ্ছেন এবং প্রদীপ স্যার তুলে দিচ্ছেন প্রিয় ছাত্রছাত্রীর হাতে। দিগড়া হরদল হাবড়া 2 নম্বর চক্রতর্কা জেলার বুকে এক উজ্জ্বল স্কুল পাপড়ির হাতে রেহান আলী সাবিনা পারভিন, সিমরান সুলতানা, বন্দিরা মাইতি, জান্নাত খাতুন, রূপাঙ্গ রায়, হালিমা খাতুন এবং রয় পরিবারের পক্ষ থেকে রাজুদা সুযোগ্য পুত্র তিনি তুলে দিলেন এবং দিদি অনিতা দিয়ে তুলে দিচ্ছেন ছাত্রছাত্রীদের হাতে। এবার করতালিতে কলতলিতে হোক মুখরিত হবে। হ্যাঁ, শাশ্বতী প্রত্যেকের হাতে একটা করে পেন্সিল দিচ্ছেন, জীবনটাকে তারা সুন্দর করে আনতে পারে, ধরতে পারে, এই ভাবনা নিয়ে তুলে দিচ্ছেন শাশ্বতী সকলের হাতে একটি করে পেন্সিল। দারুণ এই মুহূর্ত লেন্সবন্দি থাকুক আগামী স্মৃতির জন্য, ভালোবাসার জন্য একটি অনুভবী মুহূর্ত। ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা এবং দিগড়া হরদল বিদ্যাপীঠের কৃতি ছাত্রছাত্রীরা। আর এই ছাত্রছাত্রী যারা দেখছেন আমাদের দত্তপুকুরের প্রান্তিক জায়গা দিগড়া হরদল বিদ্যাপীঠ এবং ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা প্রিয় সেখানকার এই ছাত্রছাত্রী যারা কবিতার উচ্চারণ করে, সাংস্কৃতিক নিবেদনে থাকে, যারা পড়াশোনাও করে, আজ তাদের হাতে এই সম্মাননা। হ্যাঁ, আমি আমার অ্যাসিস্ট্যান্ট টিচার কুণাল স্যার রয়েছেন, আমি প্রধান শিক্ষক হিসেবে রয়েছি। কুণাল স্যারকে বলবো, স্যার একটুখানি এই স্যার আমাদের বিদ্যালয়ের ছাত্রদের জন্য যিনি প্রদান করছেন এটা একটু গ্রহণ করার জন্য একবার জোরে হাততালি হয়ে যাবে।
আমার সহকারী শিক্ষক কুণাল রায়চৌধুরী স্যার এটা গ্রহণ করলেন। আজকে এই জায়গা থেকে আমাদের ফটো। Good morning, sincerity and infinite love can conquer the world. Take one idea, make that idea your life. তোমাদের জন্য মেঘলা দিনে বৃষ্টি পাখি, তোমাদের জন্য নতুন পকেট ভরে, তোমাদের জন্যই আকাশে রঙিন পাখি, তোমাদের জন্যই বাঁচতে থাকি মনের জোরে। আমাদের আগামীরা একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের আগামীদের জন্য। আগামী নক্ষত্র এরা, আগামী পরিচয় এরা, নেই পেহচান, নেই উম্মীদ, নেই রোশনি, নেই হৌসলা। আর আমরা শুধু এইটুকুই বলতে পারি, কোনো নক্ষত্র যেন না হারায়, বরং মহাকাশে উজ্জ্বল হয়ে তার জ্যোতিতে বিচ্ছুরিত করুক এই সমাজকে। তাদের প্রতিভার প্রতিফলন ঘটুক প্রতিটি মুহূর্তে। আজ তাই এই আয়োজন রয় পরিবারের পক্ষ থেকে, রয় পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা রইল এই অনন্য উদ্যোগের জন্য। আরেকবার কুর্দেশ রয় পরিবারের প্রতি। রাজু স্যার, আদিত্য স্যার প্লিজ একটু আসবেন আপনাদের। রাজু, শাশ্বতীদির দুই প্রিয় ভাই রাজুদা এবং আদিত্য, একবার জোরে হাততালি। রাজুদা অর্থাৎ অভিজিৎ কুমার রয়, রিনাউন্ড জার্নালিস্ট, এবং আদিত্য, একবার জোরে হাততালি ফর দিস গ্রুপ। আর দুর্দান্ত এই গ্রুপ সারা বাংলা জুড়ে তারা কাজ করছে। শাশ্বতীদি প্রফেশনাল হাউস এবং আদিত্যর ডিজিটাল যে স্টুডিও রয়েছে, তারা যৌথভাবে কাজ করছে, সারা বাংলার সমস্ত খবর পৌঁছে দিচ্ছে। নিমেষের মধ্যে বেশ কিছু আঞ্চলিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে। তাদের জন্য কুর্দেশ একবার জোরে হাততালি। আমি শুধু এই টিমের জন্য এইটুকুই বলতে পারবো, हर कामयाबी में दोस्त एक दिन आप सभी का नाम होगा, आपकी हर कदम पे दुआओं का सलाम होगा। हर कामयाबी में दोस्त एक दिन आप सभी का नाम होगा, आपकी हर कदम पे दुआओं का सलाम होगा। मुस्की का साथ हिम्मत से करो मेरे ज्ञान, एक दिन सारे जहां में आप सभी का और भी बहुत बड़ा नाम होगा। एक बार जोड़ा हाथ ताली फॉर दिस प्रोफेशनल थिंग। শাশ্বতীদি এইভাবে এই কাজ করতে থাকো, রাজুদা এবং আদিত্য। থ্যাংক ইউ। আদিত্যকে অভিবাদন জানালেন আমাদের প্রিয় দাদা টিভিদা। তরুণী দুরন্ত বাংলা সংবাদ পরিবেশনের এক অনন্য মাধ্যম। তারা রাজুদার জন্য অর্থাৎ আমাদের প্রিয় অভিজিৎদার জন্য এনেছে একটি অনবদ্য উপহার। অভিজিৎ কুমার রয়, দুরন্ত বাংলা পরিবারের একটি অনবদ্য উপহার। এই উপহার ভালোবাসার উপহার, অনন্যতার উপহার, এগিয়ে যাওয়ার। হ্যাঁ, লেস মুক্তি থাকুক। ভালোবাসার মূর্তি এইভাবেই নির্মাণ হয়, এইভাবেই নির্মাণ হয় আগামী, এইভাবে নির্মাণ হয় স্মৃতি। গুরুদাকে বলবো একটা ফটো তুলে স্যার, আমাদের একবার দুর্দান্ত ফটো হয়ে যাবে। হ্যাঁ, একটু ভালো ফটো নিয়ে নিন। আমাদের স্কুলের অ্যালবামে আমরা রেখে দেবো এবং ওয়াল অ্যালবামে রেখে দেবো। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের ফটো তাদেরকে নিয়ে গেলেন। কুণাল স্যার, কুণাল স্যার, সঞ্চালক, তার কণ্ঠ আমি শুনছিলাম। আমি শাশ্বতীকে বলছিলাম উনি একজন খুব ভালো অ্যাঙ্কার। শুধু অ্যাঙ্কার নয়, উনি অনেক কিছু জ্ঞানের অধিকারী। আজকে ওনার সঙ্গে আমার আলাপ হয়ে ওনার আলাপচারিতাটাই আমি করছি প্রথমে। ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি যে আমার অনিচ্ছাকৃত দেরি হওয়ার জন্য। আমাদের একটা পুলিশ পরিবার আছে, আমরাও সমাজের মানুষ। আমরা POLICE, এই পুলিশ, প্রত্যেকটা মানুষের মধ্যেই পুলিশের যে কাজ সেটা বিরাজ করছে। হ্যাঁ, আমরা একটা স্পেশাল ট্রেনিং করেছি 9 মাস, তার জন্য আমরা পুলিশ হয়েছি। আপনারাও কিন্তু আপনাদের মধ্যে পুলিশের অনুভব বা পুলিশের যা কাজ সেটা আপনারা প্রতিনিয়তই করেন।
আমাদের যে ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিআইসি বোর্ডে কৃতকার্য হয়েছেন এবং 90 ওপরে যারা নাম্বার পেয়েছেন তাদেরকে আমাদেরকে একটা সম্বর্ধনা ছিল রবীন্দ্র সদন। সেখানে আমাদের ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন। মূলত এই অনুষ্ঠানটা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশদেরকে নিয়ে গোটা দক্ষিণবঙ্গে অনুষ্ঠানটা হয়েছে, তাই আমার এই বিলম্ব। যাই হোক, আজকে স্বর্গীয় অজিত রায় এবং রমা রয় স্মৃতি মঞ্চে আমাকে শাশ্বতী আমন্ত্রণ জানিয়েছে, আমি না করে পারলাম না এবং বারংবার আমাকে বলেছে স্যার আসতেই হবে, স্যার আসতেই হবে। কিন্তু আমি যদি না আসতাম আমি কিন্তু খুব বড় মিস করতাম। তাই আপনারা যখন ডাকবেন তখনই আসবো এবং প্রতি বছর আসবো। আর একটা কথা বলে যাই, হিন্দিতে বলে জব বুলাইবে তব আইবে। আর একটা জিনিস বলি যে এখানে যে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা এত সুন্দর আবৃত্তি করলেন, তার আগে আমি কিছু মিস করে গেছি। যদি কোনোদিন সুযোগ হয় গান বা আরও নৃত্য যা হয়েছে আমি ছিলাম না, যদি আমার দেখার সৌভাগ্য হয়নি, আগামী কোনো অনুষ্ঠানে আমি নিশ্চয়ই দেখে নেব। এখানে মঞ্চে আমি খুবই নগণ্য, আমাদের প্রতিদিন আমরা টিভির পর্দায় দেখে থাকি এবং বিভিন্ন সাংবাদিকতা এবং প্লেয়ার এবং যারা এসছেন উপস্থিত ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আমি সকলকে আরেকবার আমার তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ওয়েলফেয়ার কমিটির কনভেনার হিসেবে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবং সত্যি এত গুলিজনের মাঝে আমার নতুন একজন ক্ষুদ্র মানুষ আপনাদের পাশে এসেছি। যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, আমি একটা জায়গায় প্রতিটা জায়গায় একটা নাম্বার বলি, আমার নাম্বারটা আপনারা প্রত্যেকে নোট করে নিন। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে, সে রাস্তায় গাড়ি ধরা বলুন আর কোনো রাস্তায় কোনো দুষ্কৃতকারী আপনাকে কোনো রকম বিপদে ফেলা থেকে হোক, আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আমার নাম্বারটা আমি বলবো, তার আগে বলে দিই আমরা বহু অনুষ্ঠান করি, তার মধ্যে রক্তদানটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে এই রাজ্যে যেন রক্তের অভাবে কেউ মারা না যায়। সে কারণে কিন্তু আমাদের একটি প্ল্যাটফর্ম দিয়েছে, সেটার নাম হচ্ছে ওয়েলফেয়ার কমিটি। এই ওয়েলফেয়ার কমিটি খালি পুলিশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সাধারণ পাবলিকের সঙ্গে আমাদের একটা গভীর নিবিড় সম্পর্ক। তাই পুলিশ পাবলিক রিলেশন করি যেখানেই আমি, সেখানেই সবসময় বলি যে যার কোনো অসুস্থ হবেন শাশ্বতীর মাধ্যমে বা এই রয় পরিবারের যে কোনো সদস্যর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যে কোনো হসপিটালে আপনাদের সাহায্য করব, কথা দিয়ে গেলাম। এবং কল্যাণী এমসে যদি কেউ দেখান যে কোনো রোগী, আপনারা জানেন যে এই মুহূর্তে বড় হসপিটালের নাম কল্যাণী হসপিটাল, যেটা এমস বলে। তো এখানে যদি আপনারা দেখান, আমি আপনাদের ভিআইপি কোটায় আপনাদের দেখানোর ব্যবস্থা করে দেবো। আপনাদের কোনো লাইন দিতে হবে না। খোঁজ নিয়ে দেখবেন এখানে কিন্তু প্রচুর প্রচুর লাইন পড়ে ভোর 4টে থেকে, কিন্তু আপনাকে সকাল 7টার মধ্যে পৌঁছে যেতে হবে। আমার আধার কার্ড, যার পেশেন্ট সে আধার কার্ড দেবে, সেই আধার কার্ডটা আমার অলরেডি তাদের কাছে পৌঁছে যাবে। সেখানে গিয়ে আপনি বলবেন আমি ব্যারাকপুর কমিশনারেট থেকে এসেছি, আমার আধার কার্ড নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে, ব্যাস, আর কিছু না। যেরকম ভিআইপি কোটায় আপনি ট্রিটমেন্টটা দেখাতে পারবেন। তাই আবার একবার বললাম যে রক্তের অভাব এবং কোনো হসপিটালের কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই ডাকবেন। আমাদের বন্ধুবর আমাদের অরূপ মুখার্জি এসছেন, উনি জানেন, উনি অনেক বড় বড় কাজ করেন, ওনার সঙ্গে আমি থাকি, বিভিন্ন জায়গায় আমি ওনার সঙ্গে অংশগ্রহণ করেছি। আরও ছোট্ট একটা কথা না বললেই নয় যে আমরা গঙ্গাসাগরে গেছিলাম। গঙ্গাসাগরে একটি আমরা
ক্রিয়াযোগ বলে আশ্রম আছে, ওখানে সত্যি যদি আপনারা কোনোদিন যান মন শান্তি হয়ে যাবে। আপনারা যারা গঙ্গাসাগর যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অরূপ মুখার্জি মহাশয় আছেন, উনি শাশ্বতীর মারফত আপনারা যোগাযোগ করবেন। একদম কোনো খরচা লাগবে না, আপনারা খালি যাবেন, সাধনা করবেন, শান্তি পাবেন। আমি তো পেয়েছি। আরেকটা নাম্বার আমি বলে যাই, আপনারা নোট করে নিন, 7003940033। আর একবার বলছি 7003940033। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। উপস্থিত সকল সদস্য, মঞ্চে উপস্থিত সমস্ত গুণী ব্যক্তিবর্গ, আপনাদের সকলকেই আমার প্রাণের অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি যেহেতু একজন অভিনেতা, সেহেতু মানুষের ভালোবাসার কারণে আমাকে অনেক জায়গায় যেতে হয়, কিন্তু আমি প্রথম কোনো পরিবারের অনুষ্ঠানে ভীষণ আনন্দ পাচ্ছি। সেই জন্য এই মানুষের সংখ্যা কম। পরিবার তো এটা যদি মাসের জন্য হতো তাহলে তো অনেক ভর্তি লোক হতো। তো পরিবারের জন্য ঠিক আছে, এই যে কয়েকজন দর্শক এখানে আছেন, পারিবারিক অনুষ্ঠান খুব ভালো। আর আমি পরিবারের রাজুবাবু এবং তার ভাই, আমার নামটা ভুলে গেছে, এবং তার পরিবারের সমস্ত লোকের জন্য আমি তাদের হ্যাটস অফ, যে আজও যে অজিত রায় এবং রমা রায়ের জন্য তারা যেভাবে তাদের বাবা মাকে স্মরণ করেছে, এটা আজকের দিনে বিরল। মানে দুটো অপ্রাসঙ্গিক কথা হয়তো হয়ে যাবে। বহু মানুষকে দেখেছি জীবিত অবস্থায় বাবা মার দেখভাল করে না, মৃত্যু হওয়ার পর 5 রকম 7 রকম মাছ খাওয়ানো, ভুরিভোজ বিরাট একটা আয়োজন করা, এরকম বহু সন্তানকে আমি দেখেছি। আবার বহু সন্তানকে দেখেছি যাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়। এই রাজু রয় পরিবার দৃষ্টান্ত, যে তারা সেই জায়গাটাকে ভাঙতে পেরেছে। ওদের পাশে থাকুন, পরিবারই হয়ে উঠুক। আজকের দিনে হয়তো একান্নবর্তী পরিবার আর নেই। মানুষ তার নিজের কর্মের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই ডিটাচ হয়ে যাচ্ছে। সন্তান বাইরে চলে যাচ্ছে হায়ার এডুকেশনের জন্য, হায়ার ইকোনমিক স্ট্যাটাসের জন্য বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারা আস্তে আস্তে কোথাও যেন, হয়তো সবাই নয় তবু বেশিরভাগই কোথায় তার পিতৃমাতৃকে খুঁজে পাচ্ছে। এটা যেন আমাদের কাম্য না হয়। সবাই মিলে আমরা বাঁচি। যে সব বাবা মা তিল করে আমাদের একজন জন্ম দিয়েছেন, একজন পালন করেছেন, একজন পালন করার সাহায্য করেছেন, সেই পিতা মাতাকে দেখুন আমরা কখনো না। ধন্যবাদ। কোথা থেকে ঠিক জানি না, তো আমি খুব একটা ভালো বক্তা নিয়ে চেষ্টা করব। এই সব মানুষের জন্য যেখানে যায় একটা করে গলায় গামছা, অর্থাৎ দেখছে একটা মোমেন্টও আছে কিনা জানি না, দেবে কিনা, শাশুড়ি দেবে নাকি মোমেন্টও, যাই হোক। তো আমি কিন্তু খুব একটা এইসবের জন্য খুব একটা কোন একটা জায়গায় একদম কমিয়ে দিয়েছি আমি, কারণ আমার কাজের প্যাটার্নগুলো একটু অন্যরকম। যাই হোক, মাকে মা বলতে গেলে কোনো বই লাগে না। আই রিপিট, মাকে মা বলতে গেলে যেমন কোনো বই লাগে না, ভালোবাসতে গেলেও কিন্তু কোনো বই লাগে না। এটা স্বাভাবিক, ইটস ইটারনাল ট্রুথ। শাশ্বতী, সত্যি আমি তোমাকে ভালোবাসি। শুভ সন্ধ্যা। আজকে আমার সামনে যে সুধীগণরা রয়েছেন এবং মঞ্চে আমার পাশে যারা আমার আমার সাথে যারা শেয়ার করেছেন, ব্যাক স্টেজে এবং সামনে, সকলকে আমার নমস্কার।
একটু আগে বললাম ভালোবাসতে গেলে বা মা বলতে গেলে যেমন কোনো বই লাগে না, এটা স্বাভাবিক। আমাদের ভারতবর্ষটা না একটা বিভিন্ন ফুলের একটা বাগানের মতো, বিভিন্ন রকম ফুল এখানে আমরা দেখতে পাই। আমরা সেই ফুলগুলোকে রক্ষা করার জন্য আমরা একটা ভালো মালি চাই। আমরা এমন কোনো চাই না সেই সুন্দর ফুলগুলোকে নিয়ে সে চলে যাবে, সে ব্যবসা করবে। আমার কথাগুলো একটুখানি ধরার চেষ্টা করবেন। আমি কিন্তু আবার বলছি, খুব একটা মেডেল পাওয়া মানুষ আমি নই। এই পথ চলতি গুটেওয়ালা ঝাঁকাওয়ালাকে নিয়ে কাজ করি, গায়ে ঘেমো গন্ধ, তারই মধ্যে চেষ্টা করি কিছু কিছু মানুষের ভালো জিনিসগুলোকে নেওয়ার। সেখান থেকে যদি কিছু পরশ পাই, সেই পরশগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি, তুলে ধরা। আমরা দেখেছি এই দিদিভাইরা রয়েছে বোরখা পরে। দিদিভাই, তোমরা চাঁদ দেখে বোধহয় রমজান মাসের শেষে ঈদ মানাও, তাই না? আর আমাদের বাড়ির মেয়েরা, আমরা সেই চাঁদকে দেখে আমরা তিজ উৎসব করি। আমার মনে হয় চাঁদ কিন্তু আপনাকেও যে আলোটা দেয়, আমার বাড়ির মেয়ে বউকেও সেই আলোটাই দেয়। চাঁদ কিন্তু গরিব বড়লোক, হিন্দু মুসলিম, বুদ্ধ খ্রিস্টান, তার কাছে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। তার কারণ হচ্ছে সে কিন্তু রাজনীতির থেকে বাইরে, সে কখনো ভোটের আশা করে না যে আমাকে ওই বোরখা পরা মেয়েটা ভোট দেবে কিনা, বা আমাকে মাথায় সিঁদুর পরা মানুষটা ভোট দেবে কিনা। কারণ আমি এরকমই কথা বলতে অভ্যস্ত। কারণ আমার আপনার কাছ থেকে কিছু নেওয়া দেওয়া নেই, নেওয়া দেওয়া নেই বলে আমি এত অকপট কথা বলতে পারি। আমরা দেখেছি কলকাতার ফুটবলে মাঠে, আমরা দেখেছি হাবিবকে হঠাৎ করে দেখলাম মানুষ বল বাড়ালো, হাবিব গোল করলেন, তাই তো? ভুল বললাম? এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, সম্প্রীতির দেশ। কিন্তু কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে আমাদের মধ্যে, তারা একটা বিভেদের মতন একটা সৃষ্টি চেষ্টা করছে। কিন্তু যারা সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু আপোষে আপনাকে আমাকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কিন্তু নিজে কখনো মারা পড়বে না, সে কিন্তু দু চার থাপ্পড় খাবে না, কিন্তু আপনার মতো সাধারণ মানুষ আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে একটা সমাজে একটা আলাদা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে। যাই হোক, আজকের এই এখানে আসার মূল কারণ হচ্ছে শাশ্বতী। একটু আগে আমাদের ব্যারাকপুর কমিশনারেটের কনভেনার প্রদীপদা বলে গেলেন, তারই একটা অনুষ্ঠান আমি ব্যারাকপুর কমিশনারেটে ছিলাম। তো সেখানে শাশ্বতী রায় পরিবারের কার্ড নিয়ে এবং একজন সুযোগ্য পুত্র আমাকে বললো, স্যার আপনাকে আসতেই হবে, আমাদের দিন অনুষ্ঠান আছে। আমার এই কনসেপ্টটা খুব ভালো লাগলো। স্বর্গীয় অজিত রায় এবং রমা রায়ের স্মৃতি মঞ্চ, রায় পরিবার, তার আগামী দিনে, এখন তো সব ফ্ল্যাট বাড়ি কালচার, এই বনে দিয়ে আনা জায়গাটা কিন্তু এখন ভেঙে ভেঙে সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই কিন্তু এই ফ্ল্যাট বাড়ি এসে যাচ্ছে। এখনো যে উনি পরম্পরা, যে আমাদের সংস্কৃতি, সামনের দিনে এমন দিন আসছে আমাদের পরিবারের লোকেদের অ্যালবাম খুঁজে দেখাতে হবে, দেখো এটা আমার কাকা, এটা আমার পিসমশাই, ওটা আমার পিসি। আমি জানি না কতটা আপনাদের বলতে পারছি বা বোঝাতে পারছি। সেইখান থেকে আমাকে ওনাদের দেশে এগিয়ে যাওয়ার এক অনন্য অগ্রগতি উত্তর দমদম পৌরসভার পৌর প্রতিনিধি একবার জোরেই করতালে 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মৌমাদির জন্য অনেক অনেক শুভেচ্ছা। শাশ্বতী দি তাকে বরণ করে নিলেন। ভালো অনুষ্ঠানে আমি তার উপস্থাপনটা একটা অন্য মাত্রায় থাকে। অনেক অনেক শুভেচ্ছা। মৌমাদিকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করব। আমি মঞ্চের সামনে, আমার মঞ্চের পিছনে আমার অনেক গুণীজনেরা বসে আছেন।
আমি এসেছিলাম দুজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে। শাশ্বতী আমাকে অন্তত 10 বার বলেছে, দাদা এই অনুষ্ঠানটায় তোমায় আসতে হবে। আমার আজকে 4টে প্রোগ্রাম ছিল। আমার ভাই প্রদীপ বলল রবীন্দ্র সদনের কথা, ওই প্রোগ্রামটা আমি ইনভাইটেড ছিলাম। শিশির মঞ্চে দেবাশিস কুমারের একটা প্রোগ্রাম ছিল, সেখানেও ইনভাইটেড ছিল। কিন্তু আমি ভেবে এসেছিলাম, প্রসেনজিৎকে বলে রাখা ছিল যে আমি 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু যেতে পারলাম না। কেন? এমন এমন গুণীজনদের পেলাম পাশে, যাদের পেয়ে আমার জীবন ধন্য। আপনারা অনেক কিছু শুনলেন। আমি 4 নম্বর বক্তা। 4 নম্বর বক্তা হয়ে এসে যদি আপনাদের আর কিছু বলি, আমি এসেছি এই স্টেজে কেবল এই 2 জন ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে। এই শ্রদ্ধার পিছনে একটি কথা মাত্র বলবো, জানি না আপনাদের কেমন লাগবে কথাটা। আমার ভাই প্রদীপ বলল বৃদ্ধাশ্রমের কথা, প্রসেনজিৎ বলল আজকের দিনে সবাই সবাইকে পাঠিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে দেখে না। কিন্তু এখানে এসে আমার একটা পানি মনে পড়ে গেল, পিতায় শ্রদ্ধা মায় টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আমি ওদের দুজনকে আশীর্বাদ করি, তার বোনকে আশীর্বাদ করি। আবারও বলি, এই দুজনকে শ্রদ্ধা জানিয়ে তোমরা এমনভাবে এগিয়ে চলো যেন আমরা বারবার এসে তোমাদের পাশে দাঁড়াতে পারি, তোমাদের ভালোবাসা পেতে পারি এবং তোমাদের শুভেচ্ছা জানিয়ে যেতে পারি। আর এখানে সত্যম দা আছেন, আমার ভাই প্রদীপ আছে, পুলিশ মন্ত্রী। হ্যাঁ, তো এই পুলিশ মন্ত্রীকেও শ্রদ্ধা জানাই। আবার আমার আরেক ভাইকে পেলাম, কি যেন নাম, অরূপ মুখার্জি। গঙ্গাসাগর আপনাদের ইনভাইট করে গেল। আমার সাগর টাগর ভালো জানা নেই, তাই কোথাও ইনভাইট করতে পারলাম না। তবে একটা জায়গায় ইনভাইট করতে পারি, যদি কখনো কোথাও অসুবিধায় পড়েন, রাত বিরাত কোনো অসুবিধা হয়, আমি প্রদীপের মতো মন্ত্রী নই, তবে পারবো অল্প স্বল্প আপনাদের কিছু কিছু পাশে দাঁড়িয়ে করার জন্য। আর একটু আগে বলছিল কি যেন চাঁদের কথা। চাঁদ তো আমরাও দেখি, আপনারাও দেখেন। চাঁদ দেখে চাঁদের আলো সবার জন্য সমান, তাই বিভেদ করবেন না, চাঁদকে ভাগাভাগি করবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গতকাল গেছে গুরু পূর্ণিমা, তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, মহেশ্বর, আর কি আগেরটা বলব। তাই সকল গুরুজনদের আমি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আমি শুনলাম এখানে একজন পৌরমাতা হাজির হয়েছেন, ওনার সঙ্গে আমার হয়তো বেশি পরিচয় নেই, আমি ওনার চেয়ারম্যানকে খুব ভালো করে চিনি। আজকে এখানে এসে সত্যি আমি ভাবতে পারিনি যে মানুষের সংখ্যা কম হলেও আন্তরিকতায় ভরা এত সুন্দর একটা অনুষ্ঠান রায় পরিবারের পক্ষ থেকে এই তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে এক ঝাঁক গুণী মানুষ তাদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা বা সমাজের প্রতি কর্তব্য দায়িত্ব, সেটা আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রশ্ন বা প্রয়োজন এখানে নেই। আমরা সকলেই জানি তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিদ্ধচষা এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেগুলো উঠে আসছে। আমি ধন্যবাদ জানাই রায় পরিবারের সদস্যদের এবং বিশেষ করে শাশ্বতীকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা পরিবার, একটা ফ্যামিলি আমরা যাকে বলি। দেখুন, আমরা তো বাড়ির অনুষ্ঠান নিজেরা নিজেদের মতো করে অনুষ্ঠিত করি, কিন্তু এই যে ভাবনাটা যে সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষজনদেরকে নিয়ে এসে শ্রদ্ধা জ্ঞাপন এবং তার পাশাপাশি সাংস্কৃতিক সম্মান, এই ভাবনাটা একটু অন্যরকম। তাই এই ভাবনাটা যাদের মধ্যে থেকে এসেছে তাদেরকে আমি কুর্নিশ জানাই। এই ভাবনাগুলোর বড় অভাব আজকের দিনে আমরা শুধু নিজেরটুকু ভাবতে চাই, আমি কি পেলাম, আমি কি পেলাম না, আমার কতটা পাওয়া উচিত ছিল, কে আমাকে কি বলল, কে কি করলো। আমরা বড় এই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। মনটাকে একটু বিকশিত করা দরকার। এখানে যারা বসেছিলেন বা যারা বলছিলেন তারা তো মানুষ, কেউ আর্ত মানুষের জন্য করছেন, কেউ বিপন্ন মানুষের জন্য করছেন। কিন্তু আমি সবসময় যেটা বলি, দেখুন, মানুষের জন্য
করার জন্য মানুষ রয়েছে, কিন্তু যাদের জন্য ভাবার মানুষ খুব কম আছে, তাদের জন্য যদি আমরা অল্প অল্প করে একটু ভাবি। এবার প্রশ্ন করতে পারেন তারা কারা? আমি সবসময় বলি রাস্তার অবলা পশু পাখিগুলোর জন্য একটু ভাবতে হবে। দেখুন, আমাদের খিদে পেলে আমরা ইচ্ছা করলে দোকান থেকে জিনিস এনে খেতে পারি, খাবার খেতে পারি। আমাদের প্রচন্ড গরম লাগলে আমরা ঘরে এসি চালিয়ে থাকতে পারি। প্রচন্ড ঝড় বৃষ্টি কদিন ধরেই চলছে, আমরা নিরাপদ জায়গায় থাকতে পারি। কিন্তু যাদের সেগুলো করার ক্ষমতা নেই, যাদের খিদে পেলে দোকান থেকে খাবার কিনে খাবার ক্ষমতা নেই, যারা প্রখর গ্রীষ্মে রাস্তার জ্বলন্ত পিচের ওপর শুয়ে থাকলেও তাদেরকে কেউ ডেকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে বলে না তুই এখানে একটু আরামে ঘুমা, কিংবা আমাদের সম্মাননা আমাদের রয় পরিবারের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি, অনেক নেতাদের তুলে দিচ্ছেন রয় পরিবারের পক্ষ থেকে। একটা অনুভবী মুহূর্ত আমরা রয় পরিবারের পক্ষ থেকে সম্মানীয় পৌর প্রতিনিধি মহুয়া সেই মহাশয়ের হাতে তুলে দিলাম একটি অনুভবী সম্মাননা। এবং আমাদের সাংস্কৃতিক রবীন্দ্র গ্রুপ আজ বিরাট কিন্তু লঞ্চ করছে, সেই সুবাদে আমাদের পক্ষ থেকে একটি অনবদ্য স্মারক। থ্যাংক ইউ মহুয়াদি। আমরা তার কাছে চলে যাচ্ছি, জয় অনুভবের কাছে, তার অনুভব শুনতে। নমস্কার। স্বর্গীয় শ্রী অজিত রায় এবং স্বর্গীয়া শ্রীমতী রমা রায় তাদের স্মৃতি মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন সামাজিক সংবর্ধনা সভা ও গীতাঞ্জলি সাংস্কৃতিক সন্ধ্যা। সত্যি এটা একটি অনন্য সন্ধ্যা, এবং এই এত সুন্দর একটি সন্ধ্যাকে আরও আলোয় আলোকিত করে দিচ্ছে বিখ্যাত অ্যাঙ্কার শ্রী প্রসেনজিৎ রায় এবং ওনার দুর্ধর্ষ বাচিক ভঙ্গি। আপনারা আমাকে এমন্তকে চাই ছবিতে কাঁটাতারের বেড়া এবং টাকা সিনেমায় দেখেছেন। আমার পরবর্তী ছবি ঘর, জাগরণী এবং বদলাদি ফায়ার খুব শিগগিরই আপনাদের কাছে সিনেমা হলে আসবে। আশা করছি সেগুলো আপনার ভালো লাগবে। এবং এই মঞ্চটি চাঁদের হাট হয়ে উঠেছে, এবং এত সুন্দর একটি মঞ্চতে উপস্থিত থাকতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি আমার বক্তব্য শেষ করব আমার স্বরচিত একটি ছোট্ট কবিতা, যেটা আমি একটু আগে লিখেছি, ওইটা পাঠ করব। স্বর্গীয় শ্রী অজিত রায় এবং শ্রীমতী রমা রায়, আপনারা থাকুন যেখানে, আপনাদের স্মৃতি মনে রেখেছি আমরা এখানে। আপনাদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান, যেটা আপনারা সেখান থেকে দেখেও আনন্দ পাবেন। ধন্যবাদ সবাইকে। প্রত্যেককে জানাই আমার নমস্কার, এবং মঞ্চে উপবিষ্ট প্রত্যেক গুরুজনকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। সত্যি আজকের এরকম অনুষ্ঠান আমি এর আগে কখনো দেখেছি বলেও আমার মনে হয় না। এইরকম একটা শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেই আজকে আপ্লুত। সত্যমদা একটা দারুণ কথা বলে গেলেন যে চারিদিকে বৃদ্ধাশ্রমের ভিড় জমে গেছে। আমরা বোধহয় ভুলে যাই পৃথিবীতে বাবা মা আসেন ঈশ্বর আসতে পারেন না বলে। ঈশ্বর বাবা মাকেই পাঠান তার প্রতিভূ হিসেবে। আমাদের পায়ের তলায় মাটিটা শক্ত যেরকম হয় সেইভাবে আমরা দাঁড়িয়ে থাকি। এই মাটিটা যেরকম শক্ত, আর মা বাবার আশীর্বাদ বা মা বাবার সহচর্য সেরকম আমাদের পাশে থাকে। তাই সন্তানরা বোধ হয় আজকে এইরকম জায়গা উত্তীর্ণ হতে পারে। মা বাবার আশীর্বাদ ছাড়া একটা পদক্ষেপও ফেলা যায় না, সেটা প্রতি মুহূর্তে আজকে এই বয়সে পৌঁছে আমরা অনুভব করতে পারি। আমি এই রাজুবাবু এবং তার দিদিকে দেখে
বাবা মার জন্য এরকম শ্রদ্ধা জ্ঞাপন এবং এরকম সামাজিক কাজ ওনারা করে চলেছেন, এবং তাদের আদর্শে যে কচি কচি বাচ্চারা আজকে অনুষ্ঠান করলো বা আজকে তারা পুরস্কার নিয়ে গেল, সেই ভাবধারায় ভাবিত হচ্ছে। আমার বিশ্বাস 1 থেকে 2, 2 থেকে 10, 10 থেকে 100 এবং লক্ষাধিক মানুষের মধ্যে এই ভালো ভাবনাটা ছড়িয়ে পড়বে। বিখ্যাত এক লেখকের কথা আছে, ভালোতে যারা বাস করে সেখানেই ভালোবাসা থাকে। তাই এই ভালোবাসাতেই ওনারা রয়েছেন, সেই ভালোবাসারই প্রবাহমান হয়ে চলেছে। আর সবচেয়ে ভালো লাগলো এখানে পুলিশ কমিশনার স্যার যে কথাটা বলেছেন যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবেন, পাবেন। এটা কজন বলতে পারে? সত্যি বড় মনের একটা পরিচয়। কারণ আমরা জানি বন্ধু, তোমার জন্য সাজিয়ে রেখেছি এই ঘর, বন্ধু তোমার জন্য পেরিয়ে এসেছি এই ঝড়। বন্ধু আমি কাঁদি যখন তুমি কেঁদে রাত করো ভারী। বন্ধু অসুস্থ হলে আমি কি সুস্থ থাকতে পারি? সত্যি তো, আমরা কেউ যদি কোনো সমস্যায় পড়ি, একটা মানুষ যদি পাশে এসে হাতটা বাড়িয়ে দেয়, তাহলেই আমরা এগিয়ে যেতে পারি, আমরা আবার উঠে দাঁড়াতে পারি। এই জন্যই তো আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব। আসুন না, আজকে এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখলাম, জানলাম, এবং আমি তো ভীষণভাবে সমৃদ্ধ হলাম। এইভাবেও ভালো থাকা যায়, এইভাবেও সকলকে নিয়ে ভালোবাসা যায়। কবির কথায় বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। সত্যি তো, আজ এই মঞ্চ শুধু স্মরণ সভা নয়, এই মঞ্চ এক আনন্দ ধারার পরিণত হয়েছে। রয় রাজুদা তুলে দিচ্ছেন একটি অনবদ্য মুহূর্ত। একবার করতালিতে কল্লিত থাকুক, মুখরিত থাকুক আজকে আষাঢ়ের এই সংখ্যা, বাদল দিনের এই সংখ্যা। আমরা সম্মানিত করছি, সম্বর্ধনা জ্ঞাপন করছি আমাদের গেস্ট অফ অনার of this grand celebration day, Pradeep Andu sir, Convener of Barangpur Police Commissariat and Welfare Committee. একটি অনবদ্য ভাবনা বেঙ্গল নেশন টিভি এবং আজকে বিরাটিতে লঞ্চ করছে আমাদের প্রমোশনাল গ্রুপ শাশ্বতী প্রমোশনাল হাউস। আজকে বিরাটিতে লঞ্চ করছে এই দিনে, শুভ দিনে। এবং এই মুহূর্তে আমাদের সম্মানীয় টিভির বরণ রায়চৌধুরী মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করবো আমরা। টিভির বরণ রায়চৌধুরী, তার হাতে তুলে দিচ্ছি আমরা সম্মাননা। রাজুদা তুলে দিচ্ছেন রায় পরিবারের পক্ষ থেকে একটি অনুভবী মুহূর্ত। এবং অবশ্যই সত্যমদা আমরা সত্যমদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Good return and very love can conquer the world. Take one idea, make that idea your life. Live on that idea, believe on that idea. আমরা প্রত্যেকের হাতে সম্মাননা তুলে দিচ্ছি, স্মারক সম্মাননা এবং একটি অনবদ্য বেঙ্গল নেশন টিভির পক্ষ থেকে একটি অনবদ্য অভিজ্ঞানপত্র। দারুণ এই মুহূর্তগুলো তুলে দিচ্ছি আমরা। তুলে দিচ্ছেন অনিন্দিত রয় এবং অভিজিৎ কুমার রয়, রাজুদা রয় পরিবারের পক্ষ থেকে। এবং আজকে এখানে শাশ্বতী প্রমোশনাল হাউসের আরেকটি উইংস আমরা সূচনা করলাম। এবং ইয়াস, আমার প্রিয় ভাই এই মুহূর্তে লঞ্চে জয় অনুভব, বিশিষ্ট অভিনেতা এবং সমাজসেবী, একটি অনুভবী মুহূর্ত সাক্ষী থাকলাম আমরা। লেজবন্দি থাকুন এই মুহূর্তটা অমিত চক্রবর্তী, তারা বাংলার রিনাউন্ড জার্নালিস্ট, তার হাতে তুলে দিচ্ছি আমরা স্মারক অভিবাদন এবং সম্মাননা অভিজ্ঞানপত্র। দুর্দান্ত মুহূর্ত এলিনার হাতে আমরা তুলে দিচ্ছি। শাশ্বতীকে অনুরোধ করছি, রাজুদা এবং অনিন্দিতী এবং রাজুদা, তাদেরকে অনুরোধ করছি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তারা বাংলার রিনাউন্ড জার্নালিস্ট অমিত চক্রবর্তীকে আহ্বান জানাচ্ছি। ও ম্যাডাম, আমি রিমাদিকে অনুরোধ করছি।
দীপ বলছেন আমাদের সঙ্গে, আমরা দীপের হাতে তুলে দেব। দীপ পাল বিশিষ্ট সমাজসেবী এবং সাংবাদিক। আমি রাজুদাকেও এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। অনেক গান দীপ এবং রাজুদার টাকা তুলে দিচ্ছেন। দীপের হাতে এবার আমরা তুলে দেবো। দীপ এগিয়ে যাবে। আমাদের পৃথিবীর আন্তরিক মানবতার উৎসব, আমাদের পৃথিবী মানবদীপ্ত আলোকিত কলরাও। রয় পরিবার সেরকমই এক অনন্য পৃথিবী হয়ে উঠল, অনন্য ধারা হয়ে উঠল। একবার জোরে করতালি এই পৃথিবীর এই অভিধানে আরেকটি অধ্যায় লিখলাম আমরা আজকে রয় পরিবারের সাথে আষাঢ়ের সন্ধ্যা। আর শেষ পর্বে শাশ্বতী এবং আমি রয়েছি, তারপরে একটা গ্রুপ সেশন হবে। পাওয়ার পরে আমি আরো একজনকে সম্মান প্রদান করার জন্য এই সঞ্চালনটা করতে পেরে ভীষণভাবে খুশি। এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করব শাশ্বতীদিকে এবং রাজুদাকে, যে আমাদের বিখ্যাত সঞ্চালক এবং এতক্ষণ ধরে যার কথায় যার বাচনভঙ্গিতে আমরা মন্ত্রমুগ্ধ হয়েছিলাম, প্রসেনজিৎ দাহাকে সম্মাননা প্রদান করার জন্য আমি অনুরোধ জানাবো। রাজুদাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রাজুদা এবং শাশ্বতীদিকে অনুরোধ করব প্রসেনজিৎ দাকে সম্মান প্রদান করার জন্য। প্রসেনজিৎ দা হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন রাজুদা, রয় পরিবারের তিনি পুত্র, এবং সম্মাননা প্রদান করছেন শাশ্বতী দাস, শাশ্বতীদি। আর এই গোটা অনুষ্ঠানের পরিচালনা আয়োজনে ছিলেন শাশ্বতী দাস, শাশ্বতী প্রমোশনাল হাউস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। নাও এবার শাশ্বতী প্রমোশনাল হাউস, যে হাউসের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়েছি, সেই শাশ্বতী দিকে একবার জোরে করতালি অনেক নেতালি রয় পরিবারের পক্ষ থেকে তুলে দেবেন। শাশ্বতী প্রমোশনাল হাউস একটা নতুন খবর জানিয়ে রাখি, বিরাটিতে এই বৃহত্তর উত্তর দমদম পৌরসভা এবং দমদম উত্তর বিধানসভায় শাশ্বতী প্রমোশনাল হাউস লঞ্চ করলো আজ রাজুদার হাত ধরে। একবার জোরে করতালি আমাদের নতুনভাবে লঞ্চ করলো শাশ্বতী প্রমোশনাল হাউস, যেখানে অভিজিৎ কুমার রায় রয়েছে, মানে রাজুদা, দীপক রায় রয়েছে, সৌভিক ব্যানার্জি রয়েছে। আমাদের এই পর্ব বেঙ্গল নেশন টিভির হাত ধরে লঞ্চ করলো আজকে এই মহা স্মরণের দিনে, স্মৃতি মাখা দিনে। হ্যাঁ, টিমটাকে একটু এসে যাওয়ার জন্য অনুরোধ করছি। অভিজিৎ কুমার, রাজুদা তো রয়েছেনই, দীপক রায়, সৌভিক চলে আসো। সৌভিক কোথায় ক্যামেরা বন্দি করছিল, মুহূর্ত না, সৌভিককেও চলে আসার জন্য অনুরোধ করছি। দীপক রায় আর সৌভিক ব্যানার্জি, অভিজিৎ কুমার, রাজুদা তো রয়েছেনই। আমাদের তাদের বেঙ্গল টিভির হাত ধরে, বেঙ্গল নেশন টিভির হাত ধরে নতুনভাবে পথ চলা শুরু করলাম আমরা এই বৃহত্তর উত্তর দমদম। আদিত্য ডিজিটাল স্টুডিও আমাদের বেঙ্গল টিভির হাত ধরে শাশ্বতী প্রমোশনাল হাউস নিউলি লঞ্চ করছে। এই বাংময় মুহূর্তে আমাদের গুণীজনেরা রয়েছে, তাদেরকে সাক্ষী রেখে আজকে এই পরম মুহূর্ত আমরা উদযাপন করছি। আমরা এই মুহূর্তে বেঙ্গল, এলিনা চলে আসো, এলিনা দ্বীপ, পুরো টিম শাশ্বতী প্রমোশনাল হাউসের হোল টিম, দ্বীপ থেকে শুরু করে, এলিনা থেকে শুরু করে আমাদের আদিত্য রয়েছে, অভিজিৎ দা, মানে রাজুদা রয়েছে, দীপক দা রয়েছে, সৌভিক দা রয়েছে, সুমাদি রয়েছে। আমরা প্রত্যেককে ইয়েস চলে আসো। আদিত্য আর আদিত্য রয়েছে। এই প্রমোশনাল হাউস সম্পর্কে আমি আদিত্যর কাছে আরো শুনতে চাই। আদিত্য, নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সমস্ত গুণীজন যারা রয়েছে আমার প্রণাম নেবেন। শাশ্বতী প্রমোশনাল হাউস একটি সংস্থা যেটি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন একাধিক ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজিটাল নিউজ পোর্টালগুলোকে একত্রিত করে একটা সংগঠনের মতো আগামী দিনে এগিয়ে চলবে, সেই কনসেপ্টের উপরেই কাজ চলছে। তাছাড়াও আজকের যে যুগটা টেকনোলজি যুগ, ডিজিটাল যুগ, সেই ধরনের আমাদের যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গে এখনও কোনো সংস্থা সেভাবে, বড় বড় চ্যানেলের কথা বাদ দিলাম, আমরা ছোটো যে সমস্ত সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত পরিষেবা উপলব্ধ থাকে না। তাই আমরা সমস্ত রাজ্য জুড়ে যে সমস্ত জেলা বা শহর ভিত্তিক চ্যানেলগুলো রয়েছে তাদের সাথে আমরা একটা বড় এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আর প্রমোশনাল হাউসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ জানাবো। তাছাড়াও বাকি যে সমস্ত প্রান্তিক এলাকায় যে সমস্ত নিউজ পোর্টাল রয়েছে তারা অবশ্যই আমাদের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে, সেই সমস্ত ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের টেকনিক্যাল সহায়তা যদি প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই সহায়তা করব। তাছাড়া এই যে যুগ, এই যুগ সাইবার সিকিউরিটির যুগ, জিও পলিটিক্সের যুগ, আমরা ইন্ডিয়া এগোচ্ছে, তার পাশাপাশি আমাদের মানুষগুলোকে এবং সমস্ত টেকনিক্যাল টিমে যে সমস্ত মানুষেরা কাজ করছেন আগামী দিনে সেই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এগিয়ে চলুন, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। Thank you. We are going to launch our newly branch. Yes, এই বিরাটিতে উত্তর দমদম পৌরসভা বলুন বা দমদম উত্তর বিধানসভা বলুন, বৃহত্তর এই অঞ্চল জুড়ে নিউলি লঞ্চ করলো শাশ্বতী প্রমোশনাল হাউস। থ্যাংক ইউ ঈশান এভরিওয়ান। থ্যাংক ইউ রাজুদা, and thank you